ওকে, আজকের কার্যক্রম শুরু করি। আজকে মনে হয় একটু ওঠা কম হবে, আজকে একটু দাঁড়ানো কম হবে। প্লিজ একটু কোঅপারেট করেন। এমনিতে একটা ডিভাইস নিয়ে আসছি, একটা মাইক নিয়ে আসছি আজকে আপনাদের কথা বলার জন্য। শুনতে পাচ্ছি তো সবাই? আচ্ছা, বেসিক্যালি আমার গলা বসা, তো যার জন্য আজকে হইতেছে মাইকের হেল্পটা নেওয়া লাগতেছে। ইনশাল্লাহ দেখা যাক, যদি এর মধ্যে সুস্থ হয়ে যায় তাহলে তো ভালো। নর্মালি ক্লাসের মতো। তো আগে আমি, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, লাস্ট ক্লাসে আমরা গ্রাফ থিওরি শুরু। লাস্ট ক্লাসে স্যার প্লিজ একটু কথা না বলি, অন্য সময়ও কথা বললেন না, আজকে আরো বললেন না, ঠিক আছে? সো গ্রাফ থিওরি আমরা শুরু করছিলাম। গ্রাফ কাকে বলে, গ্রাফ কি কি ধরনের হইতে পারে, আনডাইরেক্টেড গ্রাফ কি কি টাইপের হয়, ডাইরেক্টেড গ্রাফ কি কি টাইপের হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা এর আগে দেখছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাই এই প্রবলেম, মানে এই জায়গাটায়, বেসিক গ্রাফ টার্মিনোলজি এন্ড থিওরেমস, ঠিক আছে? আমরা কিছু মানে গ্রাফের কিছু টার্মস শিখবো, কিছু থিওরেম দেখবো, ঠিক আছে? গ্রাফ থিওরির বিষয়গুলো আগাইতে আমাদের হেল্প করবে। সো স্টার্টিং উইথ আনডাইরেক্টেড গ্রাফ আমরা যদি শুরু করি, কয়েকটা টার্ম আমরা একটু মনে রাখি। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডজেসেন্ট ভার্টেক্স, ঠিক আছে? অ্যাডজেসেন্ট ভার্টেক্স, অ্যাডজেসেন্ট ভার্টেক্স কারা? যারা একই এজের দুই মাথায় অবস্থিত তারা অ্যাডজেসেন্ট, ঠিক আছে? যে সমস্ত এজ, যে সমস্ত এজ একই ভার্টেক্সের, সরি, যে সমস্ত ভার্টেক্স একই এজের দুই মাথায়, তারা হচ্ছে অ্যাডজেসেন্ট, ঠিক আছে? যেমন এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি সান ফ্রান্সিসকো আর লস এঞ্জেলেস হচ্ছে অ্যাডজেসেন্ট, ডেনভার আর শিকাগো হচ্ছে অ্যাডজেসেন্ট, নিউ ইয়র্ক ওয়াশিংটন হচ্ছে অ্যাডজেসেন্ট, এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এরা হচ্ছে অ্যাডজেসেন্ট। আর ইনসিডেন্ট কারা? পরে বলা হচ্ছে ইনসিডেন্ট। ইনসিডেন্ট কি হয়? ইনসিডেন্ট হচ্ছে একটা এজ একটা ভার্টেক্সের উপর, ঠিক আছে? যেমন এখানে ই এজটা দেখানো হচ্ছে, এই ই এজটা আমরা বলতেছি যে এই এজটা ডেনভার এবং শিকাগো এই দুইটার উপরই ইনসিডেন্ট, ঠিক আছে? দিস আর জাস্ট টার্মস, বাট এই শব্দ দুইটা আমরা আরেকটু কষ্ট করে মনে রাখবো, ঠিক আছে? এই শব্দ দুইটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো। কেন সেটা? সেটা হচ্ছে আমরা কয়েকদিন পরে দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, মানে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্সি লিস্ট, ইনসিডেন্স ম্যাট্রিক্স, এরকম কয়েকটা জিনিস আমরা পাবো, ঠিক আছে? হ্যাঁ, বাংলা অর্থ দরকার নেই, না বুঝার জন্য না, বাংলা অর্থ আমি, মানে বাংলা অর্থ হচ্ছে ডেফিনিশন। অ্যাডজেসেন্সি মানে যে দুইটা ভার্টেক্স একই এজের দুই মাথায়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেসেন্ট, এরা হচ্ছে অ্যাডজেসেন্ট ভার্টেক্স। আর ইনসিডেন্ট হচ্ছে একটা এজ একটা ভার্টেক্স এর উপর ইনসিডেন্ট হয়, ঠিক আছে? ঠিক আছে, এভাবেই মানে এভাবেই বলতেছি। ওদের কোনো বাংলা টার্ম ফার্স্ট অফ অল নাই, সেকেন্ড অফ অল যদি থাকে তাহলে সেটা বেশ কঠিন কিছু হওয়ার কথা, ঠিক আছে? খুব কঠিন কিছু হওয়ার কথা। আমি একটা ছোট এক্সাম্পল দিই, আপনারা ডিজিটাল লজিক তো করছেন কিন্তু, তাই না? ডিজিটাল লজিক করছেন না সবাই? ওই ইয়াতে, এই যে এইচএসসি তে ডিজিটাল লজিক নামে একটা চ্যাপ্টার ছিল। সেখানে একটা সার্কিট ছিল যেটা হইতেছে দুইটা বিট ইনপুট দিলে যোগ করতে পারে, এরকম কি ছিল? দুইটা বিট ইনপুট দিলে সে ওই দুইটা বিট নিয়ে যোগ করে দিতে পারে, অর গেট না, মানে একদম নর্মাল যোগ। 1+1 করলে 10 হয় বা 10 হয়, এরকম করে সে যোগ করতে পারে। এরকম কোন সার্কিট কি পাইছেন আপনারা? প্রবাবলি পান নাই। এই সার্কিটটাকে ইংলিশে বলে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হ্যাঁ, ঠিক আছে? এটার বাংলা জানেন? যোগ বর্তনী। যে বর্তনী যোগ করতে পারে, বর্তনী মানে কি? ফিজিক্সে ছিল এটা, সার্কিট, ঠিক আছে? তো অ্যাডার সার্কিট বাংলায় হচ্ছে, অ্যাডার সার্কিট বাংলায় হচ্ছে যোগ বর্তনী, ঠিক আছে? এখন মনে রাখতে পারবেন কিনা সেটা একটু ভেবে দেখি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এদিকে আসি। এজ ইজ সেড টু বি ইনসিডেন্ট উইথ দ্য ভার্টিসেস, হোয়াট আর দ্য, আচ্ছা, তার মানে, তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই অ্যাডজেসেন্ট আর ইনসিডেন্ট এই দুইটা শব্দ আপনারা একটু মনে রাখবেন, কারণ দুইটা হচ্ছে দুই টাইপের রিলেশন, এবং সেখান থেকে হচ্ছে আমরা কয়েকটা নাম ফার্দার পাবো আর কি, ঠিক আছে? একটা হচ্ছে
ফার্স্ট অফ অল অ্যাডজেসেন্ট হচ্ছে দুইটা ভার্টেক্সের মধ্যকার রিলেশন, যে এই দুইটা ভার্টেক্স একই এজের দুই মাথায়। ঠিক আছে, সো অ্যাডজেসেন্সি হচ্ছে দুইটা ভার্টেক্সের মধ্যে রিলেশন। আর ইনসিডেন্স হচ্ছে একটা ভার্টেক্স এবং একটা এজের মধ্যকার রিলেশন। ঠিক আছে, এই জায়গাটা আপনার একটু ইয়া রাখবেন, এই জায়গাটা আপনার একটু মনে রাখবেন। ঠিক আছে, তো গিভেন দ্যাট সামনে আগাই, এবার আমরা আরেকটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, এখন ডিগ্রি জিনিসটা কি? ডিগ্রি হচ্ছে ইনসিডেন্স হচ্ছে এজ এর এজ আর ভার্টেক্স রিলেশন। ঠিক আছে, কথার কথা যে একটার সাথে হবে বিষয়টা এরকম, এখানে যেমন ই এজটা দেওয়া আছে। ঠিক আছে, ই এজটা যে দেওয়া আছে, এই এজটা হচ্ছে ডেনভারের উপর ইনসিডেন্ট, শিকাগোর উপর ইনসিডেন্ট। ঠিক আছে, দুইটার উপর ইনসিডেন্ট। যে কোনো এজই অলওয়েজ দুইটা ভার্টেক্স এর উপর ইনসিডেন্ট হয়, যদি সেটা লুপ না হয় আর কি। ঠিক আছে, একটা ভার্টেক্স যদি লুপ না, সরি একটা এজ যদি লুপ না হয়, তাহলে সে সবসময় দুইটা ভার্টেক্স এর উপর ইনসিডেন্ট হবে। ঠিক আছে, লুপ হইলে সে একটার উপর ইনসিডেন্ট হবে, সেটা আলাদা ইস্যু। ওকে, আচ্ছা, পরের কনসেপ্টে যাই। পরের কনসেপ্ট হচ্ছে ডিগ্রি। ডিগ্রির বিষয়টা কি? এটাকে আমি প্রথমে একটু সহজ করে বলবো, বাট পরে হচ্ছে জিনিসটা একটু ইয়া হয়ে যাবে, মানে জিনিসটা হচ্ছে আরেকটু ডেফিনিশনটা একটু একটু করে চেঞ্জ হবে। একদম সহজে যদি আমি বলি, কয়েকটা এজ একটা ভার্টেক্সের উপর ইনসিডেন্ট, সেই সংখ্যাটা হচ্ছে কি। ঠিক আছে, একটা ভার্টেক্সের উপর কয়টা এজ ইনসিডেন্ট, সেই সংখ্যাটা হচ্ছে এই ভার্টেক্সের ডিগ্রি, সেই সংখ্যাটা হচ্ছে ওই ভার্টেক্সের ডিগ্রি। যেমন এখানে দেখতে পাচ্ছেন শিকাগো ডিগ্রি, শিকাগো যে ভার্টেক্সটা মাঝ বরাবর আছে ডান দিকে ভিতরের দিকে, ও ডিগ্রি হচ্ছে 4। কেন ডিগ্রি 4? কারণ কারণ এই কারণ টোটাল 4টা এজ ওর উপর ইনসিডেন্ট। ঠিক আছে, সিমিলারলি ডেনভারের ডিগ্রি এখানে দেওয়া আছে 3। ডেনভারের ডিগ্রি 3 কেন? কারণ ওর এখানে 3টা এজ, ওর উপর ইনসিডেন্ট হচ্ছে 3টা এজ, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে, তাহলে এই দুইটা ডিগ্রি আমরা পাইলাম। ঠিক আছে, এই দুইটা ডিগ্রি আমরা পেলাম। ডেনভারের ডিগ্রি হচ্ছে 3, শিকাগোর ডিগ্রি হচ্ছে 4। বাকিগুলোর ডিগ্রি আপনারা এক এক করে বলেন। যেমন নীল ক্যাপ, আপনি বলেন সান ফ্রান্সিসকো ডিগ্রি কত? সান ফ্রান্সিসকো ডিগ্রি হচ্ছে 2, তাই না? লস এঞ্জেলেসের ডিগ্রি কত? আর পেছনে সাদা টি শার্ট, আপনি বলেন 1। কেন 1? 1 হবে না। হ্যাঁ, ওটা ছাড়া আমি জোরে কথা বলতে পারবো না। আমি জোরে কথা বলতে পারবো না, এটি হচ্ছে সমস্যাটা। আপনি বলেন লস এঞ্জেলেসের ডিগ্রি কত? নীল শার্ট, লস এঞ্জেলেসের ডিগ্রি হচ্ছে 2। ঠিক আছে, ওই দুটো কম্পিউটারের সাথে কানেক্টেড, আর এটা কানেক্টেড হচ্ছে এর সাথে। না, আমি বলবো তিন দেয়ার ডান ড্যাশ কাজ করে, কিন্তু খুবই আলাদা। মানে এই মাইকটা কম্পিউটারের সাথে কানেক্ট করা যায়, কিন্তু জিনিসটা খুব একটা লাভ হয় না। কারণ দেখেন আমি এখানে কথা যখন বলতেছি, সাথে সাথে কিন্তু মাইকে চলে আসছে, তাই না? সাথে সাথে মাইকে চলে আসছে, বাট আমি নিজে ট্রাই করে দেখছি না, আমি যদি এই কম্পিউটারের সাথে কানেক্ট করি, একটা ল্যাটেন্সি হয়। আমি একটা কথা বলতে 1 সেকেন্ড পরে এখানে আসে, তখন আমার মনোযোগের 12টা বাজে। ঠিক আছে, যার জন্য এটা আমি মানে যার জন্য এটা আসলে করতে পারবো না। ঠিক আছে, ওটার জন্য আলাদা যদি সাউন্ড সিস্টেম থাকে, সাউন্ড সিস্টেম থাকলে তাহলে হয়তো বিষয়টা করা যেত। একটু টাইম দেন আমার। অনেক দিক থেকে ঝামেলা, ওই যে সিগন্যাল পাইতেছে না, সিগন্যাল না পাই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। যাও, তারপর বলেন, কে বলবেন? স্যার আপনি বলেন। হ্যাঁ, ডেট্রয়েটের ডিগ্রি কত? ডেট্রয়েটের ডিগ্রি 2, তাই না? ডেট্রয়েটের ডিগ্রি 2। তারপরে ওয়াশিংটনের ডিগ্রি কে বলবেন? আপনি বলেন। ওয়াশিংটন, ওয়াশিংটনের ডিগ্রি 2। নিউ ইয়র্কের ডিগ্রি কে বলবেন? নিউ ইয়র্কের ডিগ্রি, স্যার আপনি বলেন। হ্যাঁ, নিউ ইয়র্কের ডিগ্রি হচ্ছে 3, তাই না? আচ্ছা, এবার
কাজ করেন, সবগুলো তো ডিগ্রি বের হয়ে গেল, একটু দেখেন তো ডিগ্রি গুলো যোগ করলে কত আসে। ডিগ্রি গুলো যোগ করলে আসে 18, তাই না? এবার একটু গুণে দেখেন তো টোটাল এজ কয়টা এখানে। 9টা এজ। তো খেয়াল করে দেখেন টোটাল নাম্বার অফ এজ 9টা, আর টোটাল মানে ডিগ্রি সবগুলোকে সাম করলে আসে 9 দুগুণে 18। ইজ দ্যাট আ কোইন্সিডেন্স? প্রত্যেকটা এজের মাথায় 2টা করে ভার্টেক্স আছেই, সেই কারণে সাম অফ ডিগ্রি নাম্বার অফ এজে ডাবল হবে, তাই তো? আর কেউ? ওকে, 10 পয়েন্টস টু গ্রিফিন্ডর, যেটা বলছেন সেটাই। ঠিক আছে, বেসিক্যালি একটা এজ 2টা ভার্টেক্সের সাথে কানেক্ট, তাই না? তো যার কারণে একটা এজ যদি আপনি গ্রাফে ড্র করেন, ঠিক আছে, একটা এজ যদি আপনি গ্রাফে অ্যাড করেন, সেই একটা এজ ওই গ্রাফের ওই গ্রাফের টোটাল সাম অফ ডিগ্রিতে 2 কন্ট্রিবিউট করে। যে তার এক মাথার একটা ভার্টেক্সে ডিগ্রি 1 বাড়ায়, অন্য মাথার আরেকটা ভার্টেক্সে ডিগ্রিও 1 বাড়ায়, তাহলে সাম অফ ডিগ্রি কত বাড়ে? 2 বাড়ে। তো প্রত্যেকটা এজের সাম অফ ডিগ্রিতে কন্ট্রিবিউশন হচ্ছে 2, সেই কারণে সাম অফ ডিগ্রিজ নাম্বার অফ এজের ডাবল হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, দিস ইজ নট এ কোইন্সিডেন্স, ইটস এ থিওরেম। এই থিওরেমের নাম হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেম। ঠিক আছে, এই থিওরেমের নাম হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেম। এখন এই থিওরেমটা যদি পুরোপুরি থাকতে হয়, আপনি তখন কোয়েশ্চেন করবেন, স্যার যদি লুপ থাকে তাহলে কি হ্যান্ডশেকিং থিওরেম থাকবে? গ্রাফে যদি লুপ থাকে, অর্থাৎ একই একটাই এজ, সে একটাই ভার্টেক্সের 2 মাথায় দুই দিক থেকে কানেক্টেড, বলেন থাকবে? আমি বলছি কোন একটা ভার্টেক্সের সাথে যে কয়টা কোন একটা ভার্টেক্সের উপর যে কয়টা এজ ইনসিডেন্ট, সেটাকে আমরা ডিগ্রি বলতেছি, তাই না? তো এখানে আসলে আমার এই ডিগ্রি ডেফিনিশনটা পাল্টাইতে হবে। এখন আর আমি কতগুলা এজ বলবো না, আমি বলবো কয় দিক থেকে এজ গুলা ইনসিডেন্ট। ঠিক আছে, যেমন আমি কথার কথা যদি ডেনভারে এখন একটা দিয়ে দিই, একটা লুপ ইন্ট্রোডিউস করে দিই, তাহলে ডেনভারের ডিগ্রি কত হবে? 4 নাকি 5? 4 নাকি 5? বেসিক্যালি আমাদের হ্যান্ডশেকিং থিওরেমটা মানতে হবে বলে ও ডিগ্রি হবে 5। এটা আমরা আলাদা করে খেয়াল রাখবো যে একটা ভার্টেক্স সরি কোন একটা ভার্টেক্সে যদি লুপ থাকে, তাহলে সেই লুপটাও সাম অফ ডিগ্রিতে 2 কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, অর্থাৎ লুপ বলে সে আলাদা করে 1 কন্ট্রিবিউট করবে এমনটা হবে না, লুপও হচ্ছে 2 কন্ট্রিবিউট করবে, এবং 2 কন্ট্রিবিউট এবং যার ফলে করেসপন্ডিং ভার্টেক্সের ডিগ্রি 2 বাড়বে। ঠিক আছে, অর্থাৎ যদি নর্মাল এজ থাকে, প্রত্যেকটা নর্মাল এজের জন্য তার ডিগ্রি 1 হবে, তার ডিগ্রি 1 বাড়বে, কিন্তু প্রত্যেকটা লুপের জন্য তার ডিগ্রি হচ্ছে 2 বাড়বে। সে কারণে ডেনভারের ডিগ্রি হচ্ছে 5। ঠিক আছে, আর ডিগ্রির ফাইনাল ডেফিনিশন তাহলে আমরা কিভাবে দিতে পারি? কয় দিক থেকে এজ গুলা ভার্টেক্সের উপর ইনসিডেন্ট। ঠিক আছে, যেমন ডেনভারের খেয়াল করেন, টোটাল 4টা এজ, কিন্তু কয় দিক থেকে ইনসিডেন্ট? কয় দিক থেকে ইনসিডেন্ট? 5 দিক থেকে ইনসিডেন্ট, তাই না? তো 5 দিক থেকে ইনসিডেন্ট বলে ও ডিগ্রি হচ্ছে 5। ঠিক আছে, হুম, কিভাবে? 5 দিক থেকে, এই এক দিক, এই 2 দিক, এই এক দিক, এই আরেক দিক, এরো বলে বলেন। এবার বুঝছেন? ওকে, তাহলে দেখেন এটা থেকে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা হ্যান্ডশেকিং থিওরেম থেকে? আর কারো কোনো কোয়েশ্চেন নাই? এটা হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেমের ফর্মাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ফর্মালি হ্যান্ডশেকিং থিওরেমকে আমরা এইভাবে বলি যে যদি ভিই একটা আনডাইরেক্টেড গ্রাফ হয় যেখানে সংখ্যক এজ আছে, দেন ও সবগুলো ভার্টেক্সে ডিগ্রির সামেশন হচ্ছে টুয়াইস এর সমান। ঠিক আছে, ও সবগুলো ভার্টেক্সে ডিগ্রির সামেশন হচ্ছে টুয়াইস এর সমান। ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেম। ঠিক আছে তো? ঠিক আছে স্যার? ওকে,
এখন এইটা আপনারা মনে রাখবেন, যেহেতু আমরা এখন ডিগ্রি ডেফিনিশনও একটু আপডেট করে ফেলছি, যাতে আমরা হ্যান্ডশেকিং থিওরেমটাকে ওর মধ্যে অ্যালাইন করতে পারি। এখন মনে রাখেন, পৃথিবীর যে কোনো গ্রাফ মাত্র, মানে যে কোনো গ্রাফ না, যে কোনো আনডাইরেক্টেড গ্রাফ অবশ্যই হ্যান্ডশেকিং থিওরেম মেনে চলবে, তাকে মেনে চলতেই হবে, এর ব্যতিক্রম হবে না। ঠিক আছে? এটা কেন আমি জোর করে বললাম, কাইন্ড অফ একটা লাইন দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু তারপরে অনেক সময় ভুল হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, কোন একটা পরীক্ষায় এরকম একটা গ্রাফ এঁকে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোন একটা পরীক্ষা একটা গ্রাফ এঁকে দেওয়া হয়েছে, একে বলা হয়েছে এই গ্রাফের জন্য হ্যান্ডশেকিং থিওরেম ভেরিফাই করে। তার মানে কি? তার মানে এই গ্রাফের ডিগ্রি গুলো ক্যালকুলেট করবেন, সাম অফ ডিগ্রি দেখবেন, নাম্বার অফ এজের সাথে মিলাবেন, তাই না? তো বেশ কয়েকজনের অ্যান্সার আমি এরকম পাইছি যে এই প্রসিডিউরেই আগাইছেন, ডিগ্রি ক্যালকুলেট করছেন, সাম অফ ডিগ্রির সাথে মিলাইছেন, কিন্তু কোনো একটা ভুলের কারণে দুইটা ম্যাচ হয়নি। ঠিক আছে, সাম অফ ডিগ্রি আর নাম্বার অফ এজ যেভাবে মিলার কথা ওইভাবে সামহাউ মিলে নাই, এবং তারপর নিচে লিখে দিয়েছেন সুতরাং এই গ্রাফ হ্যান্ডশেকিং থিওরেম মানে না। ঠিক আছে, এই অ্যান্সার লিখছেন যে এই গ্রাফ হ্যান্ডশেকিং থিওরেম মানে না। এই জায়গায় কিন্তু সাবধান, গ্রাফ হ্যান্ডশেকিং থিওরেম মানতেই হবে। ঠিক আছে? ঠিক আছে, আমরা যেমন চিন্তা করেন, আমরা এই পৃথিবীর মানুষ, আমরা কি গ্র্যাভিটির বাইরে যেতে পারি? গ্র্যাভিটির বাইরে আমরা যেমন যেতে পারি না, ঠিক সেরকম একটা গ্রাফও তার হ্যান্ডশেকিং থিওরেম এর বাইরে যেতে পারে না, তাকে হ্যান্ডশেকিং থিওরেম মানতেই হবে। ঠিক আছে, তো আপনি যদি হিসাব নিকাশ করে দেখেন যে মিলতেছে না, রিক্যালকুলেট করেন, কারণ আপনারই ভুল। ঠিক আছে, যদি না মিলে আবার ক্যালকুলেট করবেন, তাও না মিললে আবারও ক্যালকুলেট করবেন, তাও যদি না মিলে কি করবেন, আবার ক্যালকুলেট। হ্যাঁ, তবে হ্যাঁ একটা বিষয় আছে, আপনাকে যদি আমি গ্রাফ এঁকে দেই তাহলে মিলবেই। ঠিক আছে, তাহলে মিলতেই হবে, না মিললে আপনার ভুল। তো যতক্ষণ না মিলতেছে আপনি মিলাইতে থাকবেন, যতক্ষণ না মিলতেছে আপনি ক্যালকুলেট করতে থাকবেন। মিলবে না কখন? যদি আমি নাম্বারস দিয়ে দিই যে এই গ্রাফের এতটা 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 করে এজ, এই জায়গায় এজ, এবার বলে মিলে কিনা। এরকম কেসে কিছু ফাঁকফোকর থাকতে পারে। ঠিক আছে, কিছু ফাঁকফোকর থাকতে পারে। আমি একটু পরে একটা এক্সাম্পল দিব, তার আগে একটা সহজ এক্সাম্পল। এই প্রবলেমটা, how many edges are there in a graph with 10 vertices each of degree 6? একটা গ্রাফ আছে, গ্রাফের টোটাল 10টা ভার্টেক্স, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি 6। প্রশ্ন হচ্ছে এখানে টোটাল, মানে এই গ্রাফের টোটাল এজ কয়টা? 30। আর কেউ? একজন তো বললেন 30, আর কেউ? আর কারণ কোনো মত? 30টাই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? 5 জোড়া ভার্টেক্স, ওইভাবে চিন্তা না করলেই বেটার। ঠিক আছে, মানে ওইভাবে না বললেই বেটার, একদম হবে 5 জোড়া ভার্টেক্স, তো 5 6 30। এটা হ্যান্ডশেকিং থিওরেমটা একটু ঘুরায় বলছে। ঠিক আছে, বাট স্ট্রেট বাট স্ট্রেট স্পিকিং, গ্রাফটা কিন্তু খুব রেগুলার একটা গ্রাফ, তাই না? 10টা ভার্টেক্স, সবার ডিগ্রি 6, সবার। ঠিক আছে, সবার ডিগ্রি 6, এমন না যে কারো 4 5 3 2 1 এরকম কিছু না, সবার ডিগ্রি 6। তো সবার ডিগ্রি 6 যদি হয়, তাহলে 10টা ভার্টেক্সের সাম অফ ডিগ্রি কত হবে? সাম অফ ডিগ্রি হচ্ছে 60। তাহলে নাম্বার অফ এজেস কত? নাম্বার অফ এজেস 60/2 সমান 30। ঠিক আছে, এই হচ্ছে এই প্রবলেমের অবস্থা। ঠিক আছে, ওকে, আশা করি এটা নিয়ে খুব একটা কনফিউশন থাকা উচিত না। এবার আমাকে বলেন, আমি ধরেন প্রবলেমটা আপনাকে এভাবে দিলাম যে কোনো একটা গ্রাফ আছে, যে গ্রাফের টোটাল নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 11, এবং প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 7। এবার বলেন এই গ্রাফে কয়টা এজ? বলেন এই গ্রাফে কয়টা এজ?
একটা এজ একটা সাইডে কানেক্টেড, এটা একটা অ্যান্সার পাইলাম। আরেকজন বললেন 40টা, কে বলছেন? আপনি। আচ্ছা, তারপর 40 কেন হইলো, মানে 39 বা 38 বলতে পারে, 40 কেন? হ্যাঁ, এখানে কিন্তু একটা ঝামেলা হয়েছে, তাই না? ঝামেলাটা কি? এই স্পেসিফিক সিনারিওতে সাম অফ ডিগ্রি আসে 77। 77, কাজেই নাম্বার অফ এজ কত হবে? 77/2, অর্থাৎ কত? 38.5। এটাকে 39 ধরবো? আর কেউ? এটার অ্যান্সার কি হওয়া উচিত এটা আমি একটু আগেই বলছি, আরো আগেই বলছি, ডেসক্রিপশনের সমস্যা। এটা ডেসক্রিপশনের সমস্যা, এখানে কোনো আসন্ন মান করার কিছু নাই। ঠিক আছে, এখানে আসন্ন মান করার কিছু নাই। আপনি দেখতেছেন সাম অফ ডিগ্রি অড, তার মানে কি? ঘাপলা আছে। ঠিক আছে, তার মানে ঘাপলা আছে। ঘাপলা আছে মানে কি? ঘাপলা আছে মানে সাম অফ ডিগ্রি অড হইতে পারবে না, কারণ সাম অফ ডিগ্রি তো নাম্বার অফ এজের ডাবল। যে সংখ্যাটা একটা ইন্টিজারের ডাবল, আপনার নাম্বার অফ এজ তো ইন্টিজার হইতে হবে, তাই না? নাম্বার অফ এজ তো ইন্টিজার হইতে হবে, কারণ 10টা 12টা 15টা এরকম করে এজ থাকবে। 38.5টা এজ তো থাকবে না, তাই না? কারণ কি? আপনি বলতেছিলেন স্যার একটা এজ কি একটা ভার্টেক্সের, জাস্ট একটা ভার্টেক্সের এক মাথায় কানেক্টেড, ওরকম এজ হয় না। এক্স্যাক্টলি, দ্যাটস নট এন এজ। ঠিক আছে, এজ হইতে হইলে অবশ্যই ওর দুই মাথা হয় দুইটা আলাদা ভার্টেক্সে অথবা একই ভার্টেক্সে কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে, যেটা তো এখন বলছি এটা বাস্তব না। এটা বাস্তব না। সো যখনই আপনি দেখতেছেন, কথা কথা নাম্বার অফ এজও আপনার যাওয়ার দরকার নেই। যখনই আপনি দেখতেছেন, আচ্ছা নাম্বার অফ এজে যান, যখনই আপনি দেখতেছেন নাম্বার অফ এজেস ফ্র্যাকশন আসতেছে, এর তো ফ্র্যাকশন আসবে না, তাই না? কারণ নাম্বার অফ এজ কমপ্লিট একটা জিনিস। দেন ইওর ডিসিশন ইজ, দেয়ারফর the description is invalid. হ্যাঁ, ওর মধ্যে কোনো এজ নাই, নাম্বার অফ এজ জিরো। জিরো কেন? ওখানে কি আপনি অর্ধেকটা ভার্টেক্স পাইতে এজ পাইতেছিলেন নাকি? ভাই এটা কোনো এজ না রে ভাই, এটা কোনো এজ না। না, যেটা এজ না তাহলে আপনি ধরবেন কেন? যেটা এজই না সেটাকে আপনি ধরবেন কেন? এখানে কিছু ধরা হয় নাই, এখানে সিম্পলি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটা ভুল করা হয়েছে। ঠিক আছে, সেরকম ভুল দেখে কি করবেন? আপনি বলবেন এটা ভুল, এটাই আনসার। ঠিক আছে, নাম্বার অফ এজ ফ্র্যাকশন, তার মানে ডেসক্রিপশনে ঝামেলা আছে, এটাই আপনার অ্যান্সার। দ্য ডেসক্রিপশন ইজ ইনভ্যালিড। বুঝছেন? এখানে ঠিক যাওয়ার পরে আমি যেটা বললাম, ওই যে গ্রাফ এঁকে দেওয়া আছে, ওইরকম সিচুয়েশন মিলতেছে না, ঠিক আছে তাহলে হ্যান্ডশেকিং থিওরেম ফলো করে না। ওইটা কিন্তু অন্য জিনিস। যেই গ্রাফটাকে এঁকে দেওয়া আছে ও হ্যান্ডশেকিং থিওরেম মানবেই। ঠিক আছে, এখানে তো এঁকে দেওয়া নাই, ডেসক্রিপশনে ভুল থাকতেই পারে। পরীক্ষায় ইয়ে আসে না, কারেকশন কারেকশন আসে না, সেরকম। এক্সেপ্ট এখানে কোনো কারেকশন আসবে না, এটাই প্রবলেম। মানে এটাই প্রবলেম যে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন কিনা যে ডেসক্রিপশনে ঝামেলা, এটাই প্রবলেম। ঠিক আছে, মানে ডিসক্রিট মেথড এটা একটা, মানে এটা একটা মজা, সেটা হচ্ছে সবকিছু অ্যান্সার হইতে পারে। ঠিক আছে, সবকিছু অ্যান্সার হইতে পারে না। সামটাইমস এই যে ডিসক্রিট প্রপার্টিটা, যে নাম্বার অফ এজ ইজ এ ডিসক্রিট নাম্বার, নাম্বার অফ ভার্টিসেস ইজ এ ডিসক্রিট নাম্বার, এই জায়গাটা থেকে আমরা অনেকগুলা ইয়া পাই। মানে এই জায়গা, মানে এই জায়গাগুলোতে কিছু অ্যানোমালি তৈরি হয়, যার কারণে সবকিছুই কারেক্ট অ্যান্সার হবে এমন তা না। সামটাইমস সিচুয়েশন, মানে সামটাইমস গিভেন সিনারিওটাই উল্টা পাল্টা, যার কারণে অ্যান্সার ভুল আসে। ঠিক আছে, তখন সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হয় যে সিচুয়েশনটাই সিচুয়েশনটাই ভুল, কাজে এই অঙ্কে ফার্দার প্রসিড করাই আর সম্ভব। ঠিক আছে, ওকে। আচ্ছা,
এবার তাহলে সামনে আগে, এই যে আমরা এতক্ষণ দেখলাম যে সাম অফ ডিগ্রি ইভেন হইতে হবে, এই জিনিসটার একটা ডেরিভেটিভ, সেটা হচ্ছে এই থিওরেমটা। খেয়াল করেন, an undirected graph has an even number of vertices of odd degree। ঘটনা কি, একটা আনডাইরেক্টেড গ্রাফে অড ডিগ্রির ভার্টেক্স ইভেন সংখ্যায় থাকতে হবে। ঠিক আছে, এটা হুট করে বোঝাটা একটু টাফ। ঠিক আছে, এই ফ্যান ছাড়তেছেন কেন? এসি ছাড়েন, ফ্যান বন্ধ করেন। তাই এমনি মানে গলা বসার যন্ত্রণায় লাগতেছেন, আবার ফ্যান ছাড়তেছেন। এইগুলি ফ্যান বন্ধ করে সবগুলো রেগুলেটর তাই না বন্ধ করে দেন। এই ব্যবস্থা করতেছি। এসি যথেষ্ট হাই টেম্পারেচারে দেওয়া আছে, এসি এগুলো চালু করে দিন। এসি 28-এ দেওয়া আছে, 28 দেওয়া আছে। ভাই আপনি কি চান আমি ফিস ফিস করে ক্লাস নিই? 18 কে বলতেছিলেন আপনি কি, আপনি মানে আপনারা কি সিরিয়াসলি চান আমি এখন ফিস ফিস করে ক্লাস নেই? যাও, এই ভিডিওটা দেখি। An undirected graph has an even number of vertices of odd degree। হুট করে ল্যাঙ্গুয়েজটা বোঝার একটু টাফ। একটু চিন্তা করেন, ভার্টেক্সের ডিগ্রি আসলে কেমন নাম্বার হইতে পারে? এটা আসলে যে কোনো নাম্বার হইতে পারে, তাই না? একদম যে কোনো নাম্বার না, যে কোনো নন নেগেটিভ ইন্টিজার হইতে পারে। জিরো হইতে পারে, কোন একটা ভার্টেক্স ধরেন পুরা গ্রাফ থেকে ডিটাচড, কোনো মানে ওই ভার্টেক্স থেকে কোনো এজ বের হয় নাই, তো ডিগ্রি জিরো হইতে পারে, তাই না? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 4 5 6 7 8, যা ইচ্ছা তাই হইতে পারে। ঠিক আছে, যা ইচ্ছা তা হইতে পারে। দেখি একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা আনসার করতে পারেন কিনা। লাস্ট ক্লাসে আমি আপনাদের ফেসবুক ফ্রেন্ডশিপের একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, তাই না? মানে ফেসবুক ফ্রেন্ডশিপকে যে গ্রাফ আকারে দেখানো যায়, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না? ওকে, এখন ধরেন ফেসবুক যদি মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত ফেসবুক প্রোফাইল আছে তাদের সবাইকে নিয়ে যদি এরকম একটা গ্রাফ মেনটেন করে, তাহলে আপনার ভার্টেক্সের ডিগ্রি কত? আপনার ভার্টেক্সের ডিগ্রি কত? আপনার ভার্টেক্স মিন্স আপনার প্রোফাইল যে ভার্টেক্স, আপনার প্রোফাইলের করেসপন্ডিং যে ভার্টেক্স, ও ডিগ্রি কত? না করে ফেসবুক। ওকে, ঠিক আছে। সো দিস ক্যান বি অ্যাজ লার্জ মানে অ্যাজ বিগ অ্যাজ দ্যাট। ঠিক আছে, ডিগ্রিজ ক্যান বি অ্যাজ বিগ অ্যাজ দ্যাট। আপনাদের যদি কারো যদি একদম ফ্রেন্ড লিস্টের কোটা ফিল আপ হয়ে যায়, 5,000 ফ্রেন্ড হয়ে গেছে, দেন ফেসবুক গ্রাফে আপনার ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 5,000। ঠিক আছে, এখন এটা বললাম এর জন্য যে কোনো নন নেগেটিভ ইন্টিজারে যেহেতু হইতে পারে, সো ইভেনও হইতে পারে, অডও হইতে পারে, তাই না? এই ফাংশন মানে এই থিওরেমটা আমাদেরকে বলতেছে একটা গ্রাফে যদি অড ডিগ্রির ভার্টেক্স থাকে, অড ডিগ্রি, সেটা যে কোনো অড ডিগ্রি হতে পারে, 1 3 5 7 9 11 13, যা ইচ্ছা হইতে পারে। ঠিক আছে, অড ডিগ্রির ভার্টেক্স যদি আপনার গ্রাফে থাকে তাহলে জোড়ায় জোড়ায় থাকে, বুঝছেন? অড ডিগ্রির ভার্টেক্স যদি আপনার গ্রাফে থাকে তাহলে জোড়ায় জোড়ায় থাকতে হবে। ঠিক আছে, অড ডিগ্রির ভার্টেক্স 2টা 4টা 6টা 8টা এইভাবে থাকতে হবে। ঠিক আছে, আপনার গ্রাফে 5টা অড ডিগ্রির ভার্টেক্স থাকতে পারবে না। ঠিক আছে, আপনার গ্রাফের ডেসক্রিপশনটা এরকম হবে না যে এখানে 5টা ভার্টেক্স আছে, মানে টোটাল ধরেন 10টা ভার্টেক্স আছে, তার মধ্যে 5টা ডিগ্রি হচ্ছে 3, এরকমটা হইতে পারে। মানে 5টা ডিগ্রি হচ্ছে 3, 3টা ডিগ্রি 2, একটা 3টা ডিগ্রি 2, 2টা ডিগ্রি 4, এটা হইতে পারবে না। ঠিক আছে, 5টা ডিগ্রি 3 হইতে পারবে না। আবার এমন হইতে পারবে না যে 4টা ডিগ্রি 3, একটা ডিগ্রি 5, এরকমও হইতে পারবে না। ঠিক আছে, অড ডিগ্রির যতগুলা ভার্টেক্স আছে সেই ভার্টেক্স গুলার সংখ্যা ইভেন হইতে হবে। এটা কেন হইতে হবে? একটু আগেই একটু আগে আমরা হ্যাশিকিং থিওরেম থেকে কি দেখছি? হ্যাশিকিং থিওরেম থেকে দেখছি সাম অফ ডিগ্রি ইভেন হইতে হবে। ঠিক আছে, সাম অফ ডিগ্রি ইভেন হইতে হবে। এখন যে ভার্টেক্স গুলো ডিগ্রি ইভেন, সেই ভার্টেক্স গুলো সাম অফ ডিগ্রি কি হবে? ইভেনই হবে, তাই না? ধরেন আপনার গ্রাফে এইভাবে একটু ডেসক্রিপশনটা দিই যে
তিনটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 4, পাঁচটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 2। ঠিক আছে, বাকিগুলা পরে বলতেছি। এই কয়টা হচ্ছে ইভেন ডিগ্রি ভার্টেক্স। ঠিক আছে, তিনটা ভার্টেক্সের ডিগ্রি 4 আর পাঁচটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 2। ঠিক আছে, 4 করে দিই, কারণ 3 4 এ 7। ঠিক আছে, চারটা ভার্টেক্সের ডিগ্রি 2। এদের সাম অফ ডিগ্রি কত বলেন তো? এদের সাম অফ ডিগ্রি কত? 3 4 এ 12, 3 4 এ 12 প্লাস 4 2 8, তার মানে 20। এটা কিন্তু অড হইতে মানে এই মানে এইগুলোর জন্য সাম অফ ডিগ্রি কিন্তু অড হবে না। কেন? কারণ ডিগ্রিটা ইভেন, তাই না? ডিগ্রিটা ইভেন। সো আপনি যখন ডিগ্রি গুলা যোগ করতে থাকবেন একে একে করে, অনেকগুলা ইভেন নাম্বার যোগ করলে ইভেনই থাকে, তাই না? তাহলে এদের সাম অফ ডিগ্রি ইভেন হবে। এদেরকে যদি আপনি বাদ দিয়ে দেন, এইবার আসতেছে অড ডিগ্রির পালা। একটা ভার্টেক্সের ডিগ্রি 3, তিনটা ভার্টেক্সের ডিগ্রি সরি দুইটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 5। এদের সাম অফ ডিগ্রি কত? 3 একে 3, 5 5 10, 13। সাম অফ ডিগ্রি কি 13 হইতে পারে? হইতে পারে না, এটা ইভেন হইতে হবে। এটা ইভেন হইতে হলে কি লাগবে? হয় 3 ডিগ্রির ভার্টেক্স আরেকটা বেশি লাগবে, অথবা 5 ডিগ্রির ভার্টেক্স আরেকটা লাগবে, অথবা অন্য কোনো একটা অড ডিগ্রির একটা ভার্টেক্স লাগবে। ঠিক আছে, মানে মোদ্দা কথা এই যে নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস, এইটা সর্বসাকুল্যে ইভেন হইতে হবে। ঠিক আছে, এটা সর্বসাকুল্যে ইভেন হইতে হবে, কারণ অড নাম্বার অড সংখ্যক যোগ করলে কিন্তু অডই আসে, অড নাম্বার ইভেন সংখ্যক যোগ করলে পরে ইভেন হয়। ঠিক আছে, hence this theorem, an undirected graph must have an even number of vertices of odd degree। ঠিক আছে, তার মধ্যে অড ডিগ্রির ভার্টেক্স অবশ্যই জোড়ায় জোড়ায় আসতে হবে। এটাও যে কোনো গ্রাফে, কারণ হ্যান্ডশেকিং থিওরেম থেকে এটা ডিরাইভ করা, তাই না? এটা হ্যান্ডশেকিং থিওরেম থেকেই আসে। এটাও যে কোনো গ্রাফকে মানতে হবে। ঠিক আছে, যেমন এই গ্রাফটা দেখেন, এই গ্রাফে জাস্ট অড ডিগ্রির দুইটা ভার্টেক্স আছে, তাই না? একটা হচ্ছে ডেনভার, তার ডিগ্রি 3, আর একটা হচ্ছে নিউ ইয়র্ক, তার ডিগ্রি হচ্ছে 3। ঠিক আছে, এখন যদি আপনি জোর করে কমানোর মানে বাড়ানো বা কমানোর চেষ্টা করেন, ধরেন আপনি মনে করলেন যে আচ্ছা স্যান ফ্রান্সিসকো ডিগ্রি 2, ওকে আমি অড করে দিই, দিলাম অড করে, টেস্টটা শেষ হবে কই? টেস্টটা কোথায় শেষ করবেন বলেন, জানি বলেন? স্যান ফ্রান্সিসকো থেকে তো আমি টান দিলাম, কোথায় নিয়ে যাব? নিউ ইয়র্কে। আচ্ছা, নিউ ইয়র্কে নিয়ে যাই। নিউ ইয়র্কের ডিগ্রি 1 বেড়ে নিউ ইয়র্ক এখন ইভেন বেড়ে গেছে। নিউ ইয়র্কের ডিগ্রি 3 থেকে 4 হয়ে গেছে, সে ইভেন হয়ে গেছে। আর স্যান ফ্রান্সিসকো ডিগ্রি অড হয়ে গেছে, তার মানে দেখেন একটা নাই হয়ে গেছে। ঠিক আছে, একটা বাড়াইতে গিয়ে আরেকটা কমে গেছে। আমি ধরেন লস অ্যাঞ্জেলেস থেকে একটা এজ শুরু করলাম, এটা আমি কোথায় দিব বলেন? ডেনভারে দিই, কারণ আমি আরেকটা জিনিস ডেমনস্ট্রেট করবো। লস অ্যাঞ্জেলেস থেকে আমি দিলাম ডেনভারে, তাহলে দেখেন লস অ্যাঞ্জেলেসের ডিগ্রি অড হয়ে গেল না? ধরো এটা এটা ডেমনস্ট্রেট করতে চাইনি, শিকাগোই ঠিক ছিল। দাঁড়া, এটা মুছি। হুম, সরি আমি ভুল করতেছিলাম, সরি। লস অ্যাঞ্জেলেস থেকে আমি একটা এজ নিয়ে গেলাম শিকাগো পর্যন্ত, আপনারা যেটা বলছেন সেটাই। দেখেন, তো লস অ্যাঞ্জেলেসের ডিগ্রি অড হয়ে গেল না? শিকাগো ডিগ্রি অড হয়ে গেছে, তার মানে কি একটা বাড়াই থেকে আরেকটা বেড়ে গেছে। এবং এরকমটাই হবে, আপনি দেখবেন যে একটা ডিগ্রি অড বানাইতে গিয়ে হয় আরেকটা অড হয়ে গেছে, অথবা কোনো একটা অড ইভেন হয়ে গেছে। আবার অড ডিগ্রি একটা দুইটা কমাইতে গেলে তখন এরকম সিমিলার কোনো একটা ঘটনা ঘটবে, অন্য দিক দিয়ে বেড়ে যাবে অথবা আরেকটা কমে যাবে। অ্যাট দ্য এন্ড ওই ব্যালেন্সটা থাকবে। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড ওই ব্যালেন্সটা থাকবে, যে অড ডিগ্রির ভার্টেক্স কখনোই অড সংখ্যায় আসবে না, ইভেন সংখ্যায় আসবে। ঠিক আছে, হুম, কারণ ওইটা আসলে ওই নিউ ইয়র্কের এক্সাম্পলটার মতো। ঠিক আছে, সেম এক্সাম্পল তো বারবার দেখালাম নাই। এই, ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত আর কোনো কনফিউশন? ওকে, তাহলে
হ্যাঁ, ঠিক আছে। এবার তাহলে সামনে আগাই। সিমিলার কিছু টার্মস এবার আমরা দেখি, টার্মস এন্ড থিওরেমস এবার আমরা দেখি ডাইরেক্টেড গ্রাফে। ডাইরেক্টেড গ্রাফে ফার্স্ট অফ অল ইনসিডেন্স কনসেপ্টটা এখানে লেখে নাই, ঠিক আছে, সো সেটা নিয়ে আমরা বেশি করতেছি না। অ্যাডজেসেন্সি কনসেপ্টটা আছে, বাট এখানে অ্যাডজেসেন্সি হয়ে গেছে ভেক্টর, ঠিক আছে। আনডাইরেক্টেড গ্রাফে অ্যাডজেসেন্সি ছিল স্কেলার, মানে অ্যাডজেসেন্সি ছিল স্কেলার, তাই না? এখানে ভেক্টর, দিকটা ইম্পর্টেন্ট, কে কোন দিকে, কোন এজ কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্সের দিকে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। যেমন এই গ্রাফে যেটা দেখতে পাচ্ছি, ডিবোরা ইজ অ্যাডজেসেন্ট টু ব্রায়ান and Brian is adjacent from Deborah, ঠিক আছে। টু আর ফ্রম কোনটা কোথায় বসবে? যেহেতু এজটা ব্রায়ান ডেবোরা থেকে ব্রায়ানের দিকে যাচ্ছে, তার মানে ফ্রম ডেবোরা টু ব্রায়ান, তাই না? ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজের, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট, সেখান থেকেই এই পুরো বিষয়টা আসতেছে, ঠিক আছে। তো ফ্রম ডেবোরা টু ব্রায়ান, সো ডেবোরা ইজ অ্যাডজেসেন্ট টু ব্রায়ান আর ব্রায়ান ইজ অ্যাডজেসেন্ট ফ্রম ডেবোরা, ঠিক আছে। সো এখানে এই দুইটা আলাদা আলাদা টার্ম হয়ে গেল, একটা অ্যাডজেসেন্ট টু আর একটা অ্যাডজেসেন্ট ফ্রম। একই এজের দুই মাথায়, ঠিক আছে। অ্যাডজেসেন্ট মানে তো একই এজের দুই মাথায়, ওটা কিন্তু চেঞ্জ হয় নাই। ওইটা আন্ডাররেটেড গ্রাফে যা ছিল এখানেও তাই আছে, কিন্তু এখানে ডিরেকশনটা আমাকে সহ, ডিরেকশনটা সহ বলে দেওয়া লাগতেছে যে অ্যাডজেসেন্ট কেমনে অ্যাডজেসেন্ট, অর্থাৎ কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা আমাকে আলাদা করে বলে দেওয়া লাগতেছে, যার কারণে ওই অ্যাডজেসেন্ট শব্দটা দুই ভাগ হয়ে গেছে, একটা অ্যাডজেসেন্ট টু, একটা অ্যাডজেসেন্ট ফ্রম, ঠিক আছে। আচ্ছা, এবং এই ধরনের কেসে ডাইরেক্টেড এজে যেই ভার্টেক্স থেকে এজটা শুরু হয় ওই ভার্টেক্সকে আমরা বলি ওই এজের ইনিশিয়াল ভার্টেক্স, আর যে ভার্টেক্সে গিয়ে শেষ হয় সেটা হচ্ছে টার্মিনাল। যেমন এখানে ডিবোরা হচ্ছে ইনিশিয়াল আর ব্রায়ান হচ্ছে টার্মিনাল ওই এজটার জন্য, তাই না? এরকম বাকি এজগুলোর জন্য বলা যায়। যেমন এই এজটার জন্য যদি আমি বলি, এটার জন্য যদি বলি, তাহলে ব্রায়ান হচ্ছে ইনিশিয়াল আর লিন্ডা হচ্ছে টার্মিনাল, ঠিক আছে। এভাবে আমরা বলবো। এরপরেরটা যাই, এবার আসি আমার ডিগ্রির কনসেপ্টে। ডাইরেক্টেড গ্রাফে ডিগ্রির কনসেপ্টটা খুব স্ট্রিক্টলি ভেক্টর। ভেক্টর মিন্স আগে যেহেতু আমরা জাস্ট ডিগ্রি বলে পার করে দিচ্ছিলাম, এখানে আমরা শুধু ডিগ্রি বলে পার করতে পারবো না। এখানে ডিগ্রি দুই ধরনের, একটা ইন ডিগ্রি, একটা আউট ডিগ্রি। এবং এখানে ইন ডিগ্রি আউট ডিগ্রি ডেফিনেশনটা খুবই সিম্পল, আগের বারের মতো আমার বারবার এমএন করা না। যতগুলা এজ একটা ভার্টেক্সে আসতেছে সেটা হচ্ছে তার ইন ডিগ্রি, যতগুলা এজ একটা ভার্টেক্স থেকে বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আউট ডিগ্রি, ঠিক আছে। যতগুলা এজ আসতেছে সেটা হচ্ছে ইন ডিগ্রি, যতগুলা এজ বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আউট ডিগ্রি। যেমন এখানে বলতেছে ব্রায়ানের ইন ডিগ্রি হচ্ছে 3, কারণ কি? ব্রায়ান ভার্টেক্স থেকে তিনটা এজ বের হয়ে গেছে, সরি, ব্রায়ান ভার্টেক্সে তিনটা এজ আসতেছে, আর ব্রায়ানের আউট ডিগ্রি বলা হচ্ছে 2, কারণ কি? কারণ দুইটা এজ ব্রায়ান থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি একটু সংক্ষেপে ইয়ে করে লিখি যে ব্রায়ানের ইন ডিগ্রি হচ্ছে 3, আউট ডিগ্রি হচ্ছে 2, এইভাবে করে। তাহলে এবার ঠিক আগের মতনই আমরা বাকিদের ইন ডিগ্রি আউট ডিগ্রি আপনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। যেমন একদম লাস্টে আপনি বলেন লিন্ডার ইন ডিগ্রি কত? লিন্ডার ইন ডিগ্রি হচ্ছে 2, ঠিক আছে। লিন্ডার আউট ডিগ্রি কত? লাস্টের আগে কালো ইঞ্জি আপনি বলেন লিন্ডার আউট ডিগ্রি কত? লিন্ডার আউট ডিগ্রি হচ্ছে 0, কারণ লিন্ডা ভার্টেক্স থেকে কোনো এজ বেরিয়ে হয়, ঠিক আছে। যত এজ সব হচ্ছে লিন্ডার কাছে আসছে। নেক্সট আমাকে কে বলবেন? আচ্ছা, ওনার পাশের জন সবুজ গেঞ্জি, সেটা হচ্ছে ডেবোরার। হ্যাঁ, ডেবোরার ইন ডিগ্রি কত? ডেবোরার ইন ডিগ্রি 0, কারণ এখান থেকে কোনো, মানে এখানে কোনো এজ আসতেছে না, তাই না? ঠিক আছে। আচ্ছা, তারপরে কে বলবেন? লাস্টে কালো ক্যাপ, আপনি বলেন ইয়ার আউট ডিগ্রি কত? ডেবোরার আউট ডিগ্রি কত? কালো ক্যাপ, কালো ক্যাপ, হ্যাঁ আপনি বলেন কত? 3। ডেবোরার আউট ডিগ্রি হচ্ছে 3, ভালো কথা। আচ্ছা, এবার এবার কে বলবেন? আচ্ছা, আপনি বলেন স্যার।
আপনি বলেন ফ্রেডের ইন ডিগ্রি কত? হুম, 2। ফ্রেডের ইন ডিগ্রি হচ্ছে 2। ফ্রেডের আউট ডিগ্রি, আপনি বলেন স্যার। ফ্রেডের আউট ডিগ্রি, না আপনার সামনে আপনি, হ্যাঁ, ফ্রেডের আউট ডিগ্রি হচ্ছে 1। লাস্টলি ইভনের ইন ডিগ্রি কে বলবেন? কেনজি, হ্যাঁ, ইভনের ইন ডিগ্রি হচ্ছে 1, আর ইভনের আউট ডিগ্রি, আমি এখনো বলছি, কাউকে বলতে বলছি? আচ্ছা, মেনে নিলাম। ইভনের আউট ডিগ্রি হচ্ছে 2। ঠিক আছে, এবার ঠিক আগের বারের মতোই ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি আলাদা যোগ করে, আলাদা। ঠিক আছে, অর্থাৎ ইন ডিগ্রি সাম একটা আসবে, আউট ডিগ্রি সাম একটা আসবে। কি আসবে বলো? ইন ডিগ্রি সাম কত? 8। আউট ডিগ্রি সাম কত? এজ গুণেন তো কয়টা? কোইন্সিডেন্স? কোইন্সিডেন্স না। কেন কোইন্সিডেন্স না? কেউ একটা বলতে পারবে, আপনি বলেন। কেন এটা কোইন্সিডেন্স না? কেন? সাম অফ ইন্ডিগ্রি, হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগেরটাই আপনি ডাইরেক্টেড, আপনি আনডাইরেক্টেড এর কনসেপ্টে চলে যাচ্ছেন। এখানে আপনি ডিগ্রি আনতে পারবেন না, ইন ডিগ্রি আউট ডিগ্রি দিয়ে আপনাকে বলতে হবে। প্রত্যেকটা এজ একটা ভার্টেক্সের, মানে একটা ভার্টেক্সে ইন ডিগ্রি দেয়, আরেকটা ভার্টেক্সে দেয় আউট ডিগ্রি। ঠিক আছে, যার জন্য প্রত্যেকটা এজ, মানে ইন ডিগ্রিতে প্রত্যেকটা এজের কন্ট্রিবিউশন 1, আউট ডিগ্রিতে ইন ডিগ্রি মানে আউট ডিগ্রিতেও প্রত্যেকটা এজের কন্ট্রিবিউশন 1। সেই কারণে যতগুলা এজ ততগুলাই ইন ডিগ্রি এবং ততগুলাই আউট ডিগ্রি। এখন এটাকে আমি স্লাইডে হ্যান্ডশেকিং থিওরেম বলছি, যদিও আপনাদের বইয়ে এটাকে হ্যান্ডশেকিং থিওরেম নাম দেওয়া হয় না। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটাকে কোনো নামই দেওয়া, ইটস জাস্ট অ্যানাদার থিওরেম। ঠিক আছে, কোনটা? যতগুলা এজ ততগুলা ইন ডিগ্রি, ততগুলা আউট ডিগ্রি। ডাইরেক্টেড গ্রাফে একটা এজ অবশ্যই একটা ভার্টেক্সে যাবে, একটা ইন ডিগ্রি, অবশ্যই কোন একটা ভার্টেক্স থেকে সে বের হবে, একটা আউট ডিগ্রি। তো যতগুলা এজ ততগুলা ইন ডিগ্রি, ততগুলাই আউট ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে, মানে এটা আমি স্লাইডে বলছি যে এটা ডাইরেক্টেড গ্রাফের হ্যান্ডশেকিং থিওরেম। ঠিক আছে, বাট বইয়ে হচ্ছে এই শব্দটা ইউজ করা হয় নাই। ঠিক আছে, আপনার রোজানের বইয়ে ডাইরেক্টেড গ্রাফের হ্যান্ডশেকিং থিওরেম বলে কিছু নাই। ঠিক আছে, বাট দুইটা থিওরেম সিমিলার, যার কারণে আমি এই শব্দটা ইউজ করছি। ইউজ করলেও দোষের কিছু নাই, ইউজ না করলেও দোষের কিছু নাই। ঠিক আছে, সো দিস দ্য হ্যান্ডশেক, মানে দিস দ্য ফর্মাল ফর্ম, যে সাম অফ ইন ডিগ্রি সমান সাম অফ আউট ডিগ্রি সমান নাম্বার অফ এজেস। ঠিক আছে, এটা হচ্ছে, মানে এটা হচ্ছে এই থিওরেমের ফর্মাল ফর্ম। জাস্ট লাইক হ্যান্ডশেকিং থিওরেম, দিস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ফর এনি ডাইরেক্টেড গ্রাফ। ঠিক আছে, মানে আনডাইরেক্টেড গ্রাফ হচ্ছে ওই হ্যান্ডশেকিং থিওরেমের বৃত্তের মধ্যে আটকে থাকে, তাই না? এই থিওরেমের বৃত্তে আমাদের যে কোনো ডাইরেক্টেড গ্রাফ আটকে যাবে। ঠিক আছে, মানে এটা থেকে বের হওয়া সম্ভব না। ঠিক আছে, এটা থেকে বের হওয়া সম্ভব না। সো এটা যদি আপনাকে ভেরিফাই করতে বলে, দেন, এবং যদি গ্রাফ এঁকে দেওয়া থাকে, তাহলে ভেরিফাই করে তারপর ছাড়বেন। যত ভুল হবে সেই ভুলগুলা কারেক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, মানে যদি ম্যাচ না হয়, ম্যাচটা ঠিক করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখান থেকে আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা কি খেয়াল করেন। তোর একটা গ্রাফে টোটাল 5টা ভার্টেক্স আর 15টা এজ আছে। ঠিক আছে, এবং এই টেবিলে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের ইন ডিগ্রি আউট ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা ভার্টেক্সের ইন ডিগ্রি আউট ডিগ্রি সব দেওয়া আছে। যদি ভালো করে খেয়াল করে রাখেন তাহলে দেখবেন দুইটা ডিগ্রি মিসিং, ওদের জায়গায় দুইটা ভ্যারিয়েবল দেওয়া। আপনাকে বলতে হবে এই দুইটা, মানে এই দুইটা এক্স এবং ওয়াই এর ভ্যালু কত, সেটা বলতে হবে। বলেন। এক্স এর ভ্যালু কত আসে, ওয়াই এর ভ্যালু কত আসে?
এরকম কোনো ইয়ে নেই, করেন। সমীকরণ করলে তো এটা বেশি সময় লাগার কথা। আসলে অনেক রকমের, ভালো করে দেখেন না। x equal 4 y equal 1, খেয়াল করেন, যেটা আপনারা খেয়াল করেন নাই সেটা হচ্ছে স্যার 15টা এজ, এটা আমি বলে দিছি। ঠিক আছে, 15টা এজ আমি বলে দিছি, তো সেই কারণে আপনার কাজটা একদম ট্রিভিয়াল হয়ে গেছে। সাম অফ মানে সাম অফ ইন ডিগ্রি তাইলে কত হবে? সাম অফ ইন ডিগ্রি হবে এক্স প্লাস কত, 5 2 7, 7 3 10, 11, এক্স প্লাস 11। আর আউট ডিগ্রি আসবে হচ্ছে 6 4 10, 13 14, ওয়াই প্লাস 14। এই দুইটাই হচ্ছে 15। তো খেয়াল করেন, আপনি এক্স আর ওয়াই দেখে প্রবলি কেউ কেউ ভাবতেছিলেন যে দুই ভ্যারিয়েবলের দুইটা ইকুয়েশন আসবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, তাদেরকে সলভ করতে হবে। বাট আসছে কি, সিস্টেম অফ ওয়ান ভ্যারিয়েবল ইকুয়েশনস, তাই না? একটা এক্স এর ইকুয়েশন, একটা ওয়াই এর ইকুয়েশন। সো ইটস নাও ফেয়ারলি ইজি। এক্স এর ভ্যালু কত, x4, আর ওয়াই হচ্ছে 1। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, তাহলে এবার আমরা আরেকটা কনসেপ্টে যাই, সেটা হচ্ছে বাইপার্টাইট গ্রাফ। এখন বাইপার্টাইট গ্রাফ কাকে বলে খেয়াল করে দেখেন, আমার ক্লেম হচ্ছে এইটা একটা বাইপার্টাইট গ্রাফ। এখন এটা কেন বাইপার্টাইট গ্রাফ, কি মনে হয় আপনাদের, কি মনে হয়? একটু গ্রাফটা দেখেন, নামটাও একটু দেখেন। হুম, আচ্ছা, না এরকম কিছু না, এরকম কিছু না, কারণ দেখেন এফ আবার তিনটার সাথে কানেক্ট, ডি আবার একটার সাথে কানেক্ট। হ্যাঁ, আপনি বলছেন সবগুলো ভার্টেক্স দুইটা সাইডে, আপনি কি বলতেছেন? নো, নট নেসেসারিলি, নট নেসেসারিলি। এই যে জি থেকে ডি তে এসে শেষ হয়েছে, ডি থেকে আর কোন এজ বেরিয়েছে, আর কিছু? ওকে, যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনি সবচেয়ে কাছাকাছি গেছেন। বেসিক্যালি এখানে গ্রাফগুলোর মধ্যে দুইটা পার্ট, সরি ভার্টেক্স গুলোর মধ্যে দুইটা পার্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, ওই দুইটা পার্ট থেকে বাইপার্টাইট। ঠিক আছে, এই দুইটা পার্ট কি কি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একটা হচ্ছে এই পার্ট আর একটা হচ্ছে এই পার্ট। ঠিক আছে, বাম পাশের একটা পার্ট, ডান পাশের আরেকটা পার্ট, এবং এই দুইটা পার্ট কেন্দ্রে খেয়াল করেন এই দুইটা পার্ট কিভাবে ভার্টেক্স, লাল মানে বাম পাশের যে ভার্টেক্স গুলা, ওদের নিজেদের মধ্যে কোনো এজ নাই। সিমিলারলি ডান পাশে যারা, ওদেরও নিজেদের মধ্যে কোনো এজ নাই। যত এজ বাম পাশ থেকে ডান পাশে, ঠিক আছে, যতগুলা এজ, যতগুলা এজ তার এক মাথায় বাম পাশ, মানে এক মাথায় বাম পাশ, এক মাথায় ডান পাশ। ঠিক আছে, এইভাবে হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এই ধরনের গ্রাফকে আমরা বলি বাইপার্টাইট গ্রাফ। ঠিক আছে, বাইপার্টাইট গ্রাফের একটা কমন এক্সাম্পল হচ্ছে, ধরেন ম্যারেজকে যদি আমি একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, সেখানে দেখবেন কি এক পাশে সব ছেলেরা থাকবে, এক পাশে সব মেয়েরা থাকবে, তাই না? নাকি? কারণ কি, বিয়ে সবসময় ছেলে আর মেয়ের মধ্যে হয় নাকি? ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা ইয়ে বলি, এটাকে হচ্ছে আমরা বাইপার্ট, মানে তাহলে এটা হচ্ছে বাইপার্টাইট গ্রাফের একটা এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা, আমরা বাইপার্টাইট গ্রাফের থিওরি দিকে যাই। এটা কি বাইপার্টাইট গ্রাফ? ইজ দিস আ বাইপার্টাইট গ্রাফ? না, তাই না? তো ওটা জাম্বলড গ্রাফ, এটা তো বাইপার্টাইট হইতেই পারে না নাকি? যদি বলি এটা বাইপার্টাইট, কেন এটা বাইপার্টাইট, এটা বলার আগে একটা কোশ্চেনের অ্যান্সার আমাকে দিতে হবে, সেটা হচ্ছে এই ধরনের একটা গ্রাফ বাইপার্টাইট কেমনে হইতে পারে, তাই না? এই ধরনের মানে জাম্বল টাইপের একটা গ্রাফ কিভাবে বাইপার্টাইট হতে পারে?
এটা একটা অ্যান্সার আছে, অ্যান্সারটা আমরা ডিপ ডাইভ করবো আরো কয়েকটা ক্লাস পরে। বাট আপাতত আমরা একটা টার্ম বা টার্মটা একটু ইন্ট্রোডিউস করি। সেই টার্মটা হচ্ছে গ্রাফ আইসোমরফিজম। আইসোমরফিজম কি একটু ভালো করে খেয়াল করেন। দুই পাশে দুইটা গ্রাফ দেওয়া আছে, এই দুইটা গ্রাফ কি সেম নাকি আলাদা বলেন? হুম, এক কথায় সেম। এটা সেম। কি করবেন এটা? এটা হচ্ছে মনে করেন এ বি আর সি ডি এমনি আছে তো, সি আর ডি কে ধরে এমনি উল্টায় দেন, তাহলে কি হবে? জিনিসটা প্যাঁচায় যাবে না? প্যাঁচায় গিয়ে ডান দিকের ফর্মটা, ঠিক আছে, প্যাঁচায় গিয়ে ডান দিকের ফর্মটা চলে আসবে। ওটাকে খুলে নিতে হয়ে যাবে। ওইটাকে যদি আবার খুলে ফেলেন তাহলে এরকম হয়ে যাবে, বাংলা মতো হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, বেসিক্যালি আমরা মোচড়ায় দিয়েছি গ্রাফটাকে। গ্রাফটাকে মোচড়ায় দেওয়ার ফলে অন্যরকম দেখতে হয়ে গেছে। তো পয়েন্টটা কি? এটাই হচ্ছে আইসোমরফিজমের পয়েন্ট। আইসোমরফিজমের অনেক কাঠখোট্টা ডেফিনেশন আছে, আমরা দেখবো সামনে, ঠিক আছে। এবং ওই রকম ভাবে আমরা আইসোমরফিক প্রমাণ করানোর চেষ্টা করবো যে এই দুইটা গ্রাফ আইসো মানে একটা একটা আইসোমর। বাট আইসোমরফিজমের মেইন কথা হচ্ছে একই গ্রাফ অনেক ভাবে আঁকা যায়। এটা হচ্ছে মেইন পয়েন্ট। একই গ্রাফ অনেক ভাবে আঁকা যায়, ঠিক আছে। সো আমি যদি বাইপারটাইটের ইয়েতে যাই, এমন হইতে পারে, এমন কিন্তু হইতেই পারে যে এই গ্রাফটা আসলেই বাইপারটাইট, কিন্তু এই বাইপারটাইট যে চেহারাটা ছিল ওই চেহারার মধ্যে আমি পার্টেন্স গুলাকে বিভিন্ন ভাবে এদিক ওদিক কইরা কইরা এরকম একটা ফর্মে নিয়ে আসছি, তাই না? এই লজিকে এই গ্রাফটা বাইপারটাইট হওয়ার মানে এই লজিকে এইরকম একটা জাম্বার্ড গ্রাফ বাইপারটাইট হওয়া সম্ভব, ঠিক আছে। এই লজিকে এরকম একটা জাম্বার্ড গ্রাফ বাইপারটাইট হওয়া সম্ভব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা আসলেই বাইপারটাইট কিনা, এটা আমি কিভাবে বের করবো? এটা আসলেই বাইপারটাইট কিনা সেটা আমি কিভাবে বের করবো? এটা বের করার পদ্ধতি আছে। সেই পদ্ধতি কি? খুব চমৎকার একটা অ্যালগোরিদম আছে। সেই অ্যালগোরিদমের নাম হচ্ছে টু কালারিং অ্যালগোরিদম, ঠিক আছে। টু কালারিং অ্যালগোরিদম বা টু কালারিং মেথড, এভাবে আমরা বলতে পারি। মেথডটা কি? মেথডটা হচ্ছে এরকম: আপনি গ্রাফের ভার্টেক্স গুলোকে দুইটা কালার দিন, ঠিক আছে। গ্রাফিক ভার্টেক্স গুলোকে দুইটা কালারের মধ্যে যে কোনো একটা দিবেন। সেটা সেই দুইটা কালার কি কি হইতে পারে? সেই দুইটা কালার রেড ব্লু হইতে পারে, যেমন আমি এখানে রেড আর ব্লু দিয়ে এক্সাম্পল, ঠিক আছে। সেই কালার আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। এবং এটা আমি একটু ক্লিয়ার করে দেই, আপনি যদি পরীক্ষার হলে কালার পেন, সাইন পেন এই জাতীয় জিনিসপত্র নিয়ে নাও আসেন, তাতেও কোনো সমস্যা নেই। সামহাও আপনাকে আলাদা করে বুঝাইতে হবে যে হ্যাঁ এই ভার্টেক্সের এক রকম, ওই ভার্টেক্সের আরেক রকম, সেটা অনেকভাবে বুঝানো যায়, ঠিক আছে। আপাতত আমি এক্সাম্পল দিই, আপাতত আমি কালার দিয়ে এক্সাম্পল দিই, ঠিক আছে। যেমনি ইচ্ছা করেন, যেমনি ইচ্ছা বোঝান, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেভাবে ইচ্ছা আপনি কালারিং মানে কালারিং করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি কালার পেন্সিল ইউজ করেন, ওইটা একটু মানে ওইটা একটু আপনার জন্যই টাফ হবে, ঠিক আছে। ওইটা একটু আপনার জন্য টাফ হবে। আপনি একটা সহজ কাজ করতে পারেন, সেটা হচ্ছে দুই ধরনের সিম্বল ইউজ করতে পারেন। যেমন আপনি বলতেছেন মনে হয় প্লাস আর মাইনাস, তাই না? প্লাস মাইনাস দিতে পারেন, ঠিক আছে। সার্কেল আর স্কোয়ার দিতে পারেন, ঠিক আছে। এভাবে আলাদা করো, মানে মুদ্রার কথা এমন মানে এমন ভাবে আলাদা করবেন যেটা আমি দেখে বুঝতে পারি। এখন আপনি যদি বড় ছোট করে দেন, ওইটা আবার বোঝা একটু টাফ, কোনটা কত বড় কোনটা কত ছোট এটা বোঝাটা একটু কঠিন, ঠিক আছে। এখন এই গ্রাফে এখানে আমি কালার ইউজ করি না, ঠিক আছে। এখন এটা হবে কেমনে? আচ্ছা, দুইটা কালার তো ইউজ করবো, এখন দুইটা কালার কেমনে ইউজ করবো এটা হচ্ছে আরেকটা ব্যাপার। যে দুইটা কালার কিভাবে বসাবো, এটা তো শর্ত থাকবে, যেহেতু আমরা প্রমাণে যেতে পারবো না। শর্তটা হচ্ছে এমন ভাবে বসাইতে হবে যাতে যে কোনো এজের দুই মাথায় দুই রং থাকে। যে কোনো এজের, অর্থাৎ গ্রাফে অনেকগুলো এজ আছে না এখানে, প্রত্যেকটা এজের দুই মাথায় যাতে আলাদা আলাদা রং থাকে, ঠিক আছে। অনেকটা পাজল সলভের মতো হয়ে গেল। এইরকম ভাবে কালারিং করার ট্রাই করতে হবে। যদি সফল হন তাইলে গ্রাফ বাইপারটাইট, আর যদি সফল না হন তাইলে গ্রাফ বাইপারটাইট না, ঠিক আছে। এখন সলভ করবেন কেমনে? যে বলেন পাজল সলভের মতন হয়ে যাচ্ছে, সলভ করবেন কেমনে?
ওই সলিউশন মানে সলভ করার পদ্ধতিটি হচ্ছে টু কালারিং অ্যালগোরিদম। কেন করবেন আমি বলি, মানে আপাতত এখানে একটু ভেগ থাকবে, পরে যখন ডিএসএ ওয়ানে যাবে তখন হয়তো আর একটু বেটার একটা অ্যাপ্রোচ পাবেন, তখন হয়তো প্রোগ্রাম করে ওভাবে লিখতে পারবেন। আপাতত অ্যাপ্রোচটা হচ্ছে এরকম, গিভেন যে ভার্টেক্স গুলা তার মধ্যে যে কোনো একটা ভার্টেক্স কে যে কোনো একটা কালার দিয়ে দেন, যে কোনো একটা ভার্টেক্স র্যান্ডমলি চুজ করেন, তাকে র্যান্ডমলি যে কোনো একটা কালার দিয়ে দেন। ঠিক আছে, তো র্যান্ডমলি যেহেতু অ্যাসাইন করাই যায়, মানে কোন মানে কাকে কি রং দিচ্ছি ইনিশিয়ালি সেটা যেহেতু ম্যাটার করতেছে না, সো আমি জিনিসটাকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসি। আমি এ কে রেড কালার দিই, ঠিক আছে, এ কে রেড কালার দিলাম। কথার কথা, আপনি যদি সি কে ব্লু কালার দিয়ে অথবা ই কে রেড কালার দিয়ে শুরু করতেন তাহলেও কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। বাট আমার মনে হইলো আমি এ কে রেড কালার করলাম, ভালো। এবার আমি কি করবো, এর যারা অ্যাডজাসেন্ট তাদের সবাইকে আমি এখন ব্লু কালার করে দিব, ঠিক আছে। এর যারা অ্যাডজেসেন্ট তাদের সবাইকে আমি এখন ব্লু কালার দেবো। করলে কি হবে, ইন দ্য মিন টাইম আমাদের আরেকটা ফিগার তৈরি হবে। আমি যেটা করবো, রেড গুলাকে বামে রাখবো, ব্লু গুলাকে ডানে রাখবো, ঠিক আছে। সো এ যেহেতু রেড কালার করছি, সো একে আমি আচ্ছা পরে অ্যানিমেশনের মধ্যে চেঞ্জ করছিলাম। আচ্ছা, তাহলে আগে আমরা এটা দিকে মনোযোগ দিই, খেয়াল করেন। এর অ্যাডজেসেন্ট কারা, এর অ্যাডজেসেন্ট হচ্ছে সি, ই, এফ এবং জি। সো আমি ওদেরকে ব্লু কালার করলাম। এবার আমরা রিপিটেটিভলি এই কাজগুলো করতে পারি। কি কাজ, যাদেরকে ব্লু কালার করলাম তাদের মধ্যে থেকে এবার কোনো একটা ভার্টেক্স নিব এবং সেই ভার্টেক্সের যারা অ্যাডজেসেন্ট তাদেরকে আমি আবার রেড কালার করব, ঠিক আছে। এরপর যাদেরকে রেড করা হয়েছে তাদের মধ্য থেকে র্যান্ডমলি আরেকজনকে নিব এবং তার যারা অ্যাডজেসেন্ট তাদেরকে আবার ব্লু কালার করব। তারপর আবার কোনো একটা ব্লু নিয়ে তার অ্যাডজেসেন্টদেরকে রেড করব, তারপর আবার কোনো একটা রেড দিয়ে তার অ্যাডজেসেন্টদেরকে ব্লু করব। এইভাবে কন্টিনিউ করতেই থাকবো যতক্ষণ না হয় আমার কালারিং শেষ হয়ে যায় অথবা কোনো একটা ঝামেলা লাগে, ঠিক আছে। ঝামেলাটা কেমনে লাগবে এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন বাকিগুলো মানে সি ই এফ জি কে তো আমি ব্লু করে ফেললাম, ওদের মধ্য থেকে আমি এখন কাকে নিতে পারি, আমি সি কে নিতে পারি। সি এর যারা অ্যাডজেসেন্ট তাদেরকে এবার আমি রেড কালার করি। সি এর অ্যাডজেসেন্ট কারা, সি এর অ্যাডজেসেন্ট হচ্ছে বি এবং ডি, সো আমি বি এবং ডি দুইটাকে রেড কালার করব। কোশ্চেন, এ কি সি এর অ্যাডজেসেন্ট না, এখানে আগে রেড কালার করা আছে তাই না। আচ্ছা, এই জায়গাটা আমি একটু বলি, একটু পরে এটা কাজে লাগবে। সেটা কি, যদি অলরেডি আপনি দেখেন যে কোনো একটা নেইবারে কালার করা আছে, ওকে আপনি আবার কালার করবেন, ঠিক আছে, ওকে আপনি আবার কালার করবেন, ঠিক আছে। কেন করবেন সেটা আমি এখন বলতেছি না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, রেড এর উপর রেড কালার করলে তো আসলে রেডই থাকবে তাই না, ওখানে তো খুব বেশি চেঞ্জ হবে না। বাট এই জিনিসটা মাথায় রাখেন, যেটা বললাম একটু পরে এটা আমাদের কাজে লাগে। তাহলে দেখেন, কালারিং হয়ে গেছে, কালারিং কিন্তু কমপ্লিট। কোনো ইয়া আছে, উল্টাপাল্টা আছে যে কোন এজের দুই মাথায় সেম কালার, এমন কিছু কি আছে দেখে মনে হয়, এমন কিছু নাই। সুতরাং এই গ্রাফ বাইপারটাইট, ঠিক আছে। যেহেতু আমরা সফলভাবে টু কালারিং অ্যালগোরিদম সম্পন্ন করতে পারলাম, কাজেই এই গ্রাফটা বাইপারটাইট, ঠিক আছে। এবার খেয়াল করেন এইটা আসলে মর্মার্থটা কি, কেন এই কালারিংটা করে আমি বুঝতে পারলাম এটা বাইপারটাইট। প্রথমত ভিজুয়ালি বুঝেন, আমি যদি রেড কালারের ভার্টেক্স গুলাকে একদিকে দিই এবং ব্লু কালারের ভার্টেক্স গুলাকে আরেক দিকে দিই, এইভাবে যদি আমি ভার্টেক্স গুলোকে টেনে নিয়ে তারপরে সাজাই, এবার বাইপারটাইট লাগতেছে, আগে ওটা ছিল আপনার। তাহলে এবার বাইপারটাইট মনে হচ্ছে তাই না। এবার ঘটনা কি, এবার ঘটনা কি, ঘটনা হচ্ছে যেহেতু একই এজের দুই মাথায় আলাদা আলাদা কালার থাকতে হবে, ঠিক আছে। সো একমাত্র, সো যারা রেড কালার তারা আসলে নিজেদের মধ্যে, মানে তাদের আসলে নিজেদের মধ্যে কোনো এজ থাকতে পারবে না, ঠিক আছে। যে সমস্ত ভার্টেক্স এর কালার সেম তাদের নিজেদের মধ্যে কোনো এজ থাকতে পারবে না। যদি এজ থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। যদি এজ থাকে তাহলে কিন্তু এখানে একটা ঝামেলা লাগবে, আমরা সফলভাবে টু কালারিং শেষ করতে পারবো না। যেহেতু, আর যদি শেষ করা যায় তার মানে কি, যদি শেষ করা যায় তার মানে রেড ভার্টেক্স গুলা নিজেদের মধ্যে কোনো এজ নাই, সিমিলারলি ব্লু ভার্টেক্স গুলারও নিজেদের মধ্যে কোনো এজ নাই। সুতরাং এর আগে যে আমরা ক্রাইটেরিয়া বলছিলাম,
যে এক মানে এজ গুলা সব হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাবে, সেই প্রপার্টিটা এখানে মেইনটেইন হচ্ছে। সুতরাং গ্রাফ বাইপারটাইট। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টু গ্যালারি অ্যালগরিদমের এক পিঠ। এবার অন্য পিঠে আসি। এই গ্রাফটা, এটা কি বাইপারটাইট? এখন একটু দেখি। আগের বারের মতনই আমরা এ কে রেড কালার করলাম, এরপর এ এর অ্যাডজেসেন্টদেরকে আমরা ব্লু কালার করলাম। ঠিক আছে, অলরেডি আপনি ধরে ফেলছেন সেটা হচ্ছে এফ এবং বি, শুধু তাই না, এফ ই বি ই এরাও অ্যাডজেসেন্ট কিন্তু ওটা সেম কালার, তাই না? এখানেও আপনি বলে দিতে পারেন যে স্যার এই গ্রাফটা বাইপারটাইট নয়, তাই না? বাট আমি আরেকটু আগে ঝামেলাটা কোথায় লাগে, ঝামেলাটা কোথায় লাগাইতেছি আমি খেয়াল করেন। এই যে কাজটা আপনি যে এই যে আপনি দেখে বললেন যে হ্যাঁ এরা তো অলরেডি পাশাপাশি ব্লু হয়ে গেছে, এই কাজটা কম্পিউটেশনালি একটু কঠিন। ঠিক আছে, আপনি যদি কম্পিউটারে প্রোগ্রাম করতে চান এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, ওর থেকে বেটার উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে আমি চালাইতে থাকবো, এর যারা অ্যাডজেসেন্ট তাদেরকে আমি কালার করতে থাকবো। এরপরে ধরলাম আমি বি এর যারা অ্যাডজেসেন্ট তাদেরকে কালার করতে চাই, তো বি এর অ্যাডজেসেন্ট আছে সি, সি কে রেড কালার করলাম, আছে ডি, ডি কে রেড কালার করলাম। আর অ্যাডজেসেন্ট কে কে আছে? ই এবং এফ। একটু আগে আমি কি বলছি, কালার করা থাকুক বা না থাকুক আপনাকে আবার কালার করতে হবে, তাই না? এখন আগের বার অর্থাৎ যখন বাইপারটাইট ছিল তখন আমরা আসলে সেম কালারের উপর সেম কালার দিচ্ছি, তাই না? রেড এর উপর রেড, না হলে ব্লু এর উপর, তাই তো? সো আমাদের কালারটা চেঞ্জ হয়ে যায় নাই, কিন্তু এখানে চেঞ্জ হবে। খেয়াল করেন, ই কে যখন আমি রেড কালার করতে যাব তখন আমি দেখবো আমি ব্লু এর উপর দিয়ে রেড কালার দিচ্ছি, তাই না? সো দিস ইজ আওয়ার ইন্ডিকেটর যে গ্রাফটা বাইপারটাইট। দেখেন বুঝলাম কিনা? ঠিক আছে, দিস ইজ আওয়ার ইন্ডিকেটর যে এই গ্রাফটা বাইপারটাইট নয়। ওকে, তো এই জায়গা, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, যেহেতু আমরা এখন চোখের দেখায় করতেছি, আমরা যেহেতু কম্পিউটার দিয়ে এখনো করতেছি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা কম্পিউটার দিয়ে করতে গেলে, একটা কোড লিখতে গেলে আপনার একটু মাথা ঘামাইতে হবে যে আসলে কোনটার পরে কোনটা নিব, কেমনে কি নিব। ঠিক আছে, একটু আপনাকে ভাবতে হবে। সেটা ভাবার পর্যায়ে হয়তো এখন আপনারা অধিকাংশই আসেন নাই, কারণ আপনার সি প্রোগ্রাম মাত্র শুরু হয়েছে। ঠিক আছে, এই কাজ করতে গেলে আমার লুপ লাগবে। ঠিক আছে, এটা করতে গেলে আমার লুপ অবশ্যই লাগবে, লুপ আপনারা তো আইসিএস এ করবেন না, তো আপনারা ওই পর্যায়ে এখনো আসলে জানবেন। ঠিক আছে, বাট যখন যাবেন তখন আমার মনে হয় নিজেরা কখনো ট্রাই করে দেখতে পারেন যে গ্রাফ কালারিং কেমনে করা যায়, সেটা আপনারা দেখতে পারেন। এখন পরীক্ষায় কেমনে অ্যান্সার করবে? পরীক্ষায় ইউজুয়ালি কোশ্চেনটা যেভাবে থাকে সেটা হচ্ছে এরকম: ফাইন্ড আউট ইফ দ্য ফলোইং গ্রাফ ইজ বাইপারটাইট অর নট। ঠিক আছে, ইউজিং টু কালারিং অ্যালগরিদম এরকম বলে, ইউজিং টু কালারিং ফাইন্ড আউট ওয়েদার দ্য ফলোইং গ্রাফ ইজ বাইপারটাইট অর নট। এটা একটা পার্ট। তো তখন আপনি কি করবেন? এটা যদি দেয় আপনি গ্রাফটা খাতায় আঁকবেন। আনফরচুনেটলি এখানে আমি আপনাকে সহজ কোনো পদ্ধতি বলতে পারতেছি না। আপনি গ্রাফটা কষ্ট করে একবার খাতায় আঁকবেন এবং ওর উপরে আপনি কালারিং করবেন। ঠিক আছে, গ্রাফটা খাতায় এঁকে ওর উপরে আপনি কালারিং করবেন। ঠিক আছে, কালারিং করবেন, কালারিং করে যদি দেখেন যে হইতেছে তাহলে বাইপার টাইপ, না হইলে বাইপার টাইপ না, শেষ। ঠিক আছে, হুম, হ্যাঁ, আপনি ভুল হইলে শেষ। তো সাবধানে, সাবধানে খেয়াল রেখে। এখন এই পার্টটা কি আঁকা লাগবে? এই যেখানে যে ডান পাশে যেটা দিছিলাম এটা কি আঁকা লাগবে? মনে হয় না, তাই না? এটা আঁকা লাগবে যদি কোশ্চেনে একটা অ্যাডিশনাল পার্ট থাকে। সেই পার্টটা কি? সেই পার্টটা হচ্ছে রিড্র দ্য গ্রাফ অর রিপ্রেজেন্ট দ্য গ্রাফ ইন বাইপারটাইট ফর্ম। যদি বাইপারটাইট ফর্মে আঁকতে বলে তখন হচ্ছে এই ডানের পার্টটুকু আঁকবে। ঠিক আছে, যদি বাইপারটাইট ফর্ম না বলে তাহলে ডানের পার্টটুকু আঁকার দরকার নেই। আর যদি বাইপারটাইট ফর্ম আঁকতে বলে আঁকতে হবে, তাই না? যদি গ্রাফটাই বাইপারটাইট না হয় তাহলে আঁকা লাগবে? তাইলে লাগবে না কিন্তু, কারণ যে গ্রাফ বাইপারটাইটই না ওর আবার বাইপারটাইট ফর্ম কি, তাই না? তো এগুলা খেয়াল রেখে তারপর অ্যান্সার করবেন। 40-50টা? ভাই আপনি আবার জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করলে আমি আপনার ভয় দেখাবো ভাই। ঠিক আছে, আজকের মতো শেষ। থ্যাংক ইউ।